আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যাদেরকে আমি ক্ষমতা দিব, ফিল আরদি জমিনের পাওয়ার দিব, যাদেরকে আমি জমিনের পৃথিবীর রাষ্ট্রের ক্ষমতা যাদের হাতে আমি তুলে দিব। কার কথা? কার কথা? আরো যেন কার কথা? সূরাতুল হজ আয়াত নম্বর 41 আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দান করব তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চারটা। কয়টা? চারটা কাজ। কি কাজ? আকামুস সালাতা, যে ক্ষমতা আমি তাদের হাতে তুলে দিলাম, যিনি ক্ষমতা পাবেন, যারা এই দেশ চালাবেন, যে ক্ষমতা, সেই ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ক্ষমতা তুলে দেন, আর যাকে আল্লাহ অপছন্দ করেন, ক্ষমতার অপব্যবহার করেন, আবার তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ পছন্দ করেন চেয়ারে বসান, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আবার অপছন্দ করেন জিল্লাতের সাথে, বেইজ্জতের সাথে চেয়ার থেকে যিনি নামিয়ে দেন তিনার নাম কি? আল্লাহ। সে আল্লাহ বলছে যখন তোদেরকে আমি ক্ষমতা দিব, আকামুস সালাতা, তোদের প্রথম কাজ হবে রাষ্ট্রের দায়িত্ব পেয়ে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা এটা সরকারের দায়িত্ব, এটা হুজুরের কাজ না। যদি এটা হুজুরের কাজ হতো তাহলে হুজুররা শত শত বছর ওয়াজ করতেছে, তাফসীর মাহফিল করছে, কই সবাই কি নামাজি হয়েছে? হুজুরের কথায় প্রতিষ্ঠিত হবে না, রাষ্ট্রের কথায় নামাজ প্রতিষ্ঠা হবে। কিভাবে রাষ্ট্রের কথা প্রতিষ্ঠা হবে? রাষ্ট্রের যারা নামাজ কায়েম করবে তারা নামাজ পড়া লাগবে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কোনোদিন রাষ্ট্রের নামাজ কায়েম করবে না। ঠিক কিনা বলুন? যে সংসদ সদস্য নামাজ পড়বে সেই সংসদে নামাজের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। সে যদি ঘুষ খায়, সে যদি সুদ খায়, সে যদি মদ খায়, দুর্নীতি করে, সে কোনোদিন বলবে না নামাজ কায়েম হোক, বলবে নাকি? কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা জমিনের ক্ষমতা পাবেন তাদের প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। কিভাবে কায়েম করবে? মেজরিটি পার্সেন্ট যদি সংসদ সদস্য নামাজি হয়, আমাদের সংসদ সদস্য সংখ্যা হচ্ছে 300, যদি 200 জন হয়ে যায় নামাজি, যে কোনো দল থেকে যদি নামাজি পড়ে, এমন নামাজি সংসদ সদস্য নির্বাচিত যদি 200 জন হয়, বাকি থাকে কত? 100। মাননীয় স্পিকার যদি বলে এই সংসদে এই বিল স্থাপিত হচ্ছে, দেশের আনাচে কানাচে, মসজিদে, সচিবালয়, প্রশাসনে, পার্লামেন্টে, সব জায়গাতে আজান দেওয়ার সাথে সাথে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। 20 মিনিট 30 মিনিট সবকিছু বন্ধ থাকবে। এই মতের পক্ষে কারা রাজি আছেন? হ্যাঁ বলেন। 200 সদস্য যদি বলে আমরা রাজি আছি, হ্যাঁ হ্যাঁ, তখন বেশিরভাগ হ্যাঁ যখন জয়যুক্ত হবে, তখন স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তখন প্রজ্ঞাপন জারি করে দিবে। আজান দেওয়ার সাথে সাথে নামাজ সবাই চলে যেতে হবে। ঠিক কিনা বলুন? থানায় থানায় অর্ডার চলে যাবে, যে দোকান খোলা তাকে ধরে জরিমানা করতে হবে, যে বাসায় বসে আছে তার জরিমানা। এটা রাষ্ট্রে করলে আসবে, আমি এখান থেকে বললে আসবে নাকি? অনেকে তো এখন বাসায় আছে, আজকে জুলুম করতেছে না। যদি রাষ্ট্রের আইন থাকতো, যদি বলতো পুলিশ আসতেছে, তাহলে সবাই দৌড়ে চলে আসতো। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হলে তাহলে ক্ষমতার দরকার আছে না নাই? ক্ষমতা ছাড়া, রাষ্ট্রের ক্ষমতা ছাড়া ইসলামের বিধান কার্যকর করা অসম্ভব। আপনি পারবেন না। সোরের হাত কাটা, এটা আমরা যদি এখানে বলি, কোরআন আইন হচ্ছে আসসারিকু ওয়াসসারিকা, পুরুষ চোর হোক মহিলা চোর হোক, তাদের হাতের পর্যন্ত কেটে দাও। পরিমাণ আছে এ পর্যন্ত, একটু থেকে একটু অনেক কি পরিমাণ। আপনি মোবাইল চুরি করলে হাত কাটি, বিষয়টা এমন না। চুরির মাত্রা এটা বিধান জারি করবে সরকার, এটা কোনো ব্যক্তির হাতে না। সরকার, ইসলামী সরকার এটাকে পর্যালোচনা করে, যদি হাত কাটার মতো চুরি হয়, জুমার নামাজের মসজিদের সামনে সবার সামনে তার হাতের অংশ কেটে দিবে। এই জায়গায় যদি আরো 10টা চোর থাকে, তারা এই দৃশ্য দেখে ভালো হয়ে যাবে না খারাপ হবে? ভালো হয়ে যাবে, তাহলে চুরি হবে না। ইসলামের বিধান তো ভালো, আমরা তো মানছি না। এই জন্য রাষ্ট্রের ক্ষমতা ইসলাম মানার জন্য, ইসলাম প্রতিষ্ঠাদের অবশ্যই দরকার আছে। এই জন্য আমাদের উচিত
ভালো মানুষগুলোকে আমরা রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে আমরা পাঠাবো, তাহলে দেশও নিরাপদ থাকবে, নামাজও জারি হয়ে যাবে। ঠিক কিনা বলুন?